আগামীকাল মোহনবাগানের ম্যাচ পাঞ্জাব এফসির সাথে, এবং ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট। মোহনবাগান এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচটা জেতা ভীষণভাবে জরুরি। শুধু তাই নয়, চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার জন্য এই ম্যাচটা ভীষণভাবে জরুরি। তো আজকের ভিডিওতে পাঞ্জাব এফসিকে নিয়েই কথা বলবো। তারা কতটা চ্যালেঞ্জিং প্রতিপক্ষ, কতটা বেগ দিতে পারে মোহনবাগানকে, সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমত বলি, পাঞ্জাব এফসির খেলা স্টাইলটা কিন্তু লং বলে, এবং হবে নাই বা কেন, কারণ ওদের দুজন স্ট্রাইকার রয়েছে, একজন উইং দিয়ে খেলছে, একজন মাঝখান দিয়ে খেলছে। জুনিয়র এবং সুজি দুজনেই ফিজিক্যালি ভীষণ স্ট্রং এবং গোলার মতো শট মারতে পারে। মানে জাস্ট আগেকার দিনে যখন নাইজেরিয়ানরা খেলতো আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গলে, তখন দেখেছি সেই গোলার মতো শট, সেই শট কিন্তু এদের দুজন বিদেশির পায়ে রয়েছে। এবং যেহেতু ফিজিক্যালি স্ট্রং, সেট পিসে এরা যখন তখন একটা কিছু অঘটন ঘটিয়ে দিতে পারে। এবার সুজি যেদিক দিয়ে খেলে সেদিকে থাকবে আমাদের অভিষেক। অভিষেক ওকে রানে বিট করে দেবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ফিজিক্যালি অভিষেক ওকে বিট করতে পারবে বলে দেখে অন্তত মনে হচ্ছে না। ফলে এই জায়গাটা একটা চাপের জায়গা রয়েছে। আবার মাঝখান দিয়ে জুনিয়র যখন অ্যাটাক করছে, তখন কিন্তু আমাদের অ্যালবার্টো যদি জুনিয়রের সঙ্গে থাকে, ঠিক আছে, আটকে দিতে পারবে। মানে আর একটা সেন্টার ব্যাকের জায়গায় ওখানে কিন্তু মেহতাব থাকলে কতটা আটকাতে পারবে, এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে। আবার ওখানে যদি আপনি টমকে খেলান, আপফ্রন্টে একটা বিদেশি কমে যাচ্ছে এবং আমাদের অ্যাট্যাক কমে যাবে। তো এই চাপের জায়গাটা পাঞ্জাব এফসিকে নিয়ে থেকেও আমার মনে হচ্ছে বেশি হচ্ছে মোহনবাগানের প্রবলেম, কারণ মোহনবাগান সেইভাবে ব্যালেন্স করতে পারেনি। ফলে দুটো বিদেশি খেলালে ওদের বিদেশিদের আটকে দেওয়া যাবে ঠিকই, এদিকে আমাদের গোল হবে না। আবার তিনটে বিদেশি খেলালে আমাদের গোল হওয়ার চান্সটা বেড়ে যাবে, মানে আমাদের বিরুদ্ধে। এবার মুশকিল হচ্ছে এরা যেহেতু লং বলে খেলে, এবং লং বল আপনি যে কোনো জায়গা থেকে তুলে দিতে পারেন, মাঝ মাঠ থেকেও একটা লং বল বক্সের দিকে ভাসিয়ে দিতে পারেন। ফলে প্লেয়ারদের সেগুলো ওইভাবে আটকানোর ক্ষমতা থাকে না, এটা কিছু করার নেই। লং বল তুললে আপনি কত আটকাবেন সেটাকে। ফলে অ্যাট্যাক ওরা করবে, এবং ওদের অ্যাট্যাকটাকে যদি আমরা আটকাতে চাই তাহলে একমাত্র উপায় হচ্ছে আবার আপফ্রন্টে তিনটে বিদেশি খেলানো। সেক্ষেত্রে আমাদেরই অ্যাট্যাক বারবার হতে থাকবে, ওদের হাফেই খেলা হবে, ওরা অ্যাট্যাক করার সুযোগ পাবে না, কিন্তু সুযোগ পেলেই ওরা লং বল তুলবে। পাঞ্জাব এফসির মাঝমাঠ নিয়ে বললে স্ট্যান্ডার্ড, হাইফাই কিছু মাঝমাঠ নয়, আবার এমন মাঝমাঠও নয় যে আমরা সারাক্ষণ বলের দখল নিয়ে থাকবো। একজন বিদেশি আছে, সে যদি একটু ক্রিয়েটিভ প্লে করে তাহলে ওদের দখলেও মাঝমাঠ যাবে, কিন্তু 100% ওরা দখল নিতে পারবে না, সেই রকম ক্যাপাসিটিও ওদের নেই। ডিফেন্সটা খারাপ না বলবো আমি, ওদের ডিফেন্স, কিন্তু অপোনেন্টকে ওরা সুযোগ দেবে। ফলে মোহনবাগান সুযোগ পাবে গোল করার, এবং একাধিক সুযোগ পাবে গোল করার, কিন্তু কতটা কনভার্ট করতে পারছে এটা তো একটা বড় প্রশ্ন চিহ্ন। এটা নিয়ে আমরা কেউই কনফিডেন্টলি বলতে পারি না যে না কনভার্ট করে দেবে। ওরা যখন অ্যাট্যাক তৈরি করছে বা একটা অ্যাট্যাক বিল্ড আপ হচ্ছে, সেই সময় কিন্তু ওরা খুব ফাস্ট ট্রানজিশন করে, এটাও একটা চাপের বিষয়। ফলে কাউন্টার অ্যাট্যাক যদি কোনোভাবে ওরা করে, সেটা কিন্তু খুব ফাস্ট হবে। এবং কাউন্টার অ্যাট্যাকের ক্ষেত্রে যারা দুজন সামনের দিকে রয়েছে আপফ্রন্টে, তাদেরকে কিন্তু ফিজিক্যালি আপনি ঠেলে সরিয়ে দেবেন এটা হবে না, আপনাকে বরং ফিজিক্যালি ওরা ঠেলে সরিয়ে দিতে পারে। এবং স্পিডটাও খারাপ নয়, আমি বলছি না নর্থ ইস্টের প্লেয়ারদের মতো বা জিতিনের মতো বা আশিক কুরুনিয়ানের মতো স্পিড আছে, সেটা নয়, কিন্তু স্পিডটা ভালো, লিস্টানের মতোই খানিকটা স্পিড, তার সঙ্গে অ্যালবার্টোর মতো ফিজিক্যালিটি। ফলে এটা একটা ভয়ঙ্কর কম্বিনেশান রয়েছে পাঞ্জাবে। এবং টিমে প্রচুর ইয়ং প্লেয়ার রয়েছে, ফলে মুভমেন্টগুলো অনেকটাই ফাস্ট, ছটপট করছে বেশ কিছু প্লেয়ার, তাদেরকে সামলানোটাও একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তবে চ্যালেঞ্জ যতই কঠিন হোক, মোহনবাগান যদি মোহনবাগান সুলভ খেলে, তাহলে পাঞ্জাব এফসি কিন্তু মোহনবাগানের সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু সেটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেম। মানে মোহনবাগানের মেন প্রতিপক্ষ মোহনবাগান নিজেই। মোহনবাগান এখন যে ফর্মে খেলছে, আর গত 3টে ম্যাচ যেভাবে খেলেছে, যেভাবে গোল মিস করেছে, সেটা যদি অব্যাহত থাকে তাহলে রেজাল্ট কী হবে কেউ বলতে পারে না। কোচও জিজ্ঞেস করুন, কোচও বলতে পারবে না, কোচও একই কথাই বলবে, যদি প্লেয়াররা কনভার্ট করতে না পারে তাহলে রেজাল্ট কী হবে কেউ জানে না। তবে মোহনবাগানের অ্যাডভান্টেজ এই জায়গাটাতে রয়েছে যে মোহনবাগানের ঘরের মাঠে খেলা, সমর্থকরা 12th ম্যান হিসেবে সাপোর্ট করবে, এটা একটা বড় সাপোর্ট মোহনবাগানের কাছে। তবে আবার বলবো, মোহনবাগানের যা টিম আছে সেই টিম কিন্তু পাঞ্জাব এফসির মতো টিমকে উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এবার অনেকেই বলতে পারেন বেঙ্গালুরু ম্যাচটাতে কিন্তু পাঞ্জাব এফসি বেঙ্গালুরুকে 2-0 হারিয়েছিল,
কিন্তু সেই ম্যাচটাতে একটা ব্যাপার ছিল, প্রথমত হচ্ছে বেঙ্গালুরু আন্ডার এস্টিমেট করেছিল পাঞ্জাব এফসিকে, সুনীল ছেত্রী ফাঁকা গোল মিস করেছিল এবং বেঙ্গালুরু ডিফেন্স জ্যাম করে খেলেনি, তবুও ওদের ডিফেন্স স্ট্রং ছিল। কিন্তু যেহেতু লং বলে খেলছে, লং বলে খেললে আপনি 10টা ডিফেন্ডারও যদি আপনার পেনাল্টি বক্সে দাঁড় করিয়ে রাখেন আর অপোনেন্টের প্লেয়ার থাকে কে কখন হেড দিয়ে ঢুকিয়ে দেবে সেটা ওইভাবে আটকানোটা সম্ভব হয় না। ছোট ছোট পাস খেলে, পাসিং ফুটবল খেলে যখন আপনি এগিয়ে যাচ্ছেন তখন এই পায়ের জঙ্গলটা আপনার প্রবলেম তৈরি করবে। লং বলে খেললে এই পায়ের জঙ্গলটা আপনাকে প্রবলেম তৈরি করবে না। ফলে এটাকে আমরা সলিউশন হিসেবেও দেখতে পারি, যখন কোনো টিমের বিরুদ্ধে তারা ডিফেন্স জ্যাম করে খেলছে, পায়ের জঙ্গলে আমরা আটকে যাচ্ছি, তখন পাঞ্জাব এফসির যে খেলাটা সেইটাকে আমরা কিন্তু অ্যাডপ্ট করে লং বলে খেলে সেই ডিফেন্সটাকে ভাঙতে পারি। এবং একইভাবে পাঞ্জাব এফসি যেহেতু লং বলে খেলছে, ওদেরকে ওইভাবে ডিফেন্স শক্ত করে আটকে রাখতে গেলে আপনাকে হেভি চেহারার ডিফেন্ডার লাগবে এবং লম্বা ডিফেন্ডার লাগবে, যেটা আমাদের দুজন আছে, কিন্তু দুজনকে একসাথে ইউজ করাটাও আমাদের কাছে একটা প্রবলেমের বিষয়। আশা করা যায় মোহনবাগান এই ম্যাচটা জিততে পারবে এবং জিততে গেলে কিন্তু একটা 100% এফর্ট প্রত্যেকটা প্লেয়ারকে দিতে হবে এবং হার না মানা মানসিকতা নিয়ে কিন্তু খেলতে নামতে হবে। তাহলে মোহনবাগান, আবার বলছি যে পাঞ্জাব এফসি কেন, কোনো টিমই মোহনবাগানের কাছে সেরম বড় চ্যালেঞ্জ হবে না যদি মোহনবাগান এই কয়েকটা জিনিস ফলো করে খেলতে পারে। কিন্তু সেটা হচ্ছে না, এটা আমাদের দুর্ভাগ্য। তো এর বেশি কিছু বলার নেই, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।